এ বছর পুরো মৌসুম জুড়ে তীব্র গরমে পুড়ছে সারা দেশ। তীব্র এই গরমে তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীর সুস্থ রাখতে পানি পানের বিকল্প নেই। তাই গরমে বেড়েছে বিভিন্ন পানীয়র চাহিদা। এই তালিকায় লেবুর শরবত, ডাবের পানি এবং আখের রসের চাহিদা সবচেয়ে এগিয়ে। ডাবের পানি নিশ্চিন্তে পান করলেও রাস্তার পাশে বিক্রি করা আখের রস স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে স্বাস্থ্য সচেতন অনেকের মনেই সন্দেহ থেকে যায়। তবে স্বাস্থ্যসম্মত পরিবেশে পিষে বের করা আখের রস পান করা নিয়ে কেউ দ্বিধায় ভোগেন না। কিন্তু যেটি নিয়ে মানুষের সবচেয়ে বেশি দ্বিধায় থাকেন তা হলো আখের রস নাকি ডাবের পানি, কোনটি পান করা বেশি উপকারী। পুষ্টিবিদেরা বলেছেন আখের রসে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন এবং সহজপাচ্য ফাইবার। এই পানীয়র মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা, যা ক্লান্ত শরীরে তৎক্ষণাৎ চনমনে ভাব এনে দিতে পারে। তবে এত গুণ থাকা সত্ত্বেও রোজ আখের রস খাওয়া ঠিক হবে না। যাদের রক্তে শর্করা বাড়তির দিকে তারা তো বটেই, সঙ্গে যাদের স্থূলতাজনিত সমস্যা রয়েছে বা রক্তে খারাপ কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের নিয়মিত আখের রস খেতে নিষেধ করেছে পুষ্টিবিদরা। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া আখের রস না খাওয়াই ভালো। অন্যদিকে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে কিংবা শরীরের পানির ঘাটতি দেখা দিলে পুষ্টিবিদরা ডাবের পানি পানের পরামর্শ দিয়ে থাকেন। ডায়রিয়া, হিট স্ট্রোক, অতিরিক্ত ক্লান্তি কিংবা দুর্বলতা কাটাতে এই পানি অতুলনীয়। 250 মিলিমিটার ডাবের পানিতে ক্যালোরির পরিমাণ মাত্র 46। প্রাকৃতিক শর্করা রয়েছে 10 গ্রামের মতো। তাই শক্তির যোগান বা এনার্জি দেওয়ার ক্ষেত্রে ডাবের পানির চেয়ে আখের রসই ভালো বলে মত অধিকাংশ পুষ্টিবিদের। তবে ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকার কারণে যাদের রক্তচাপ এমনিতেই কম তাদের এই পানীয় বেশি না পান করাই ভালো। কিডনির সমস্যা থাকলেও ডাবের পানি বেশি পান করা যায় না। ডায়াবেটিক্স রোগীরাও যে নিয়মিত নিশ্চিন্তে এই পানি পান করতে পারেন সেটি নিশ্চিত করে বলা যায় না। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ডাবের পানি বা আখের রস কিন্তু সাধারণ পানির বিকল্প হতে পারে না।